চ্যানেল। এই যে চলে এসেছি আমি সকালে। এখন বাজে 7টা, কত বাজে দেখি। চান টান সব সারা হয়ে গেছে। 8টা বাজতে আসছে প্রায়। চান টান সব সারা হয়ে গেছে, কাজ সেরে চান করে নিয়েছি। এবার চাটা খাবো, তারপরে রান্না বসাবো। আজ সকাল সকাল সেরে নিয়েছি চান টান সব। ভিডিওটা দেখতে থাকবো। সকালে ভিডিও করার পর আর ভিডিও বানাইনি আমি। এই দুদিনে যে রান্না বান্না, গরমে আর শরীরটাও অসুস্থ, ভালো লাগছে না, ওই জন্য আর বানানো হয়নি। বৈকালে মানে সন্ধ্যের দিকে এটা এই আম দিয়ে একটা মিল্কশেক বানিয়ে দিয়েছিলাম বাবুকে, পরিটরি এসে খেয়েছিল। আর এই ব্রেড পকোড়া খাবে, অনেক দিন ধরে বলছে, সেই ব্রেডের ভিতরে আলু দিয়ে বানিয়ে দাও। সেই দিন আমাদের বাড়ি ওখানে গিয়ে দাদা নিয়ে এসেছিলো কিনে, খেয়ে ভালো লাগছিল। দিয়ে ওই জন্য আমি বলছি চলাই যে একটু বানাই দেখি। দিয়ে যে ব্রেড পকোড়াটা বানিয়েছিলাম, মাঝখানটায় আলুর একটা পুর দিয়েছিলাম, আলুটা সিদ্ধ করে নিয়ে লবণ ঝাল একটু হলুদ এইসব দিয়ে একটু নেড়ে নিয়ে এটা দিয়েছিলাম। পেঁয়াজ টেয়াজ কিছু দিইনি, ঝাল লবণ নিরামিষ এরকম দিয়ে মাঝখানটায় দিয়ে। আর পাউরুটিটা আগে একটু সেঁকে নিয়েছিলাম, কারণ এই পাউরুটিগুলো একটু নরম নরম হয়, তো দিয়ে কেমন একদম নরম নরম হয়েছিল বলে একটু সেঁকে নিই, তারপরে ওটার মাঝখানে দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। আর বেসমের ব্যাটারটা করে রেখেছি, ওইটার ভেতরে চুবিয়ে এবার তেলে ভাজবো। এই যে ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছিলো, একটু মোটা করতে হবে, তাহলে খুব ভালো হতো। আমার একটু পাতলা হয়ে গেছিলো, দিয়ে চারকুচে হয়েছিল। এটা ভেজে নিয়ে আমি ওটা দিয়ে সস দিয়ে আর চা খেয়েছিলাম একটু। আমার তো সন্ধ্যেবেলা একটু চা খাই মাঝে মাঝে, যেদিন একটু কিছু খাই। এই যে ভালোই হয়েছিল, খুব সুন্দর লাগছিলো খেতে সস দিয়ে। বাবুর তো এইসব হলে খুব ভালোই হয়, খুব ভালো হয়েছে, খুব টেস্ট হয়েছে, এরকম ওর কথা। এটা বাবুই খাচ্ছিলাম, একটু দেখলাম। আর তারপরে রাত্রিতে গিয়েছিল কারেন্ট, রাত্রিতে কারেন্ট চলে গিয়েছিল। রুটি বানানো, রাত্রিতে একদম অন্ধকারে রুটি বানাচ্ছে। এই যে মোবাইলের একটা লাইট জ্বলছে ওখানে, আর বাবু এটা ক্যামেরা করে দিচ্ছে। মানে আমি জীবনে প্রথমে এই রাত্রিতে অন্ধকারে রুটি বানালাম, বানিয়ে নিলাম, না হলে আবার দেরি হয়েছে, কখন আসবে কারেন্টটা, ওই জন্য বানিয়ে নিয়ে রুটি কটা বানিয়ে রেখে তারপরে গা হাত পা ধুয়ে নিলাম গরমে। এই চা খেয়েছি, বাসনগুলোও বেসিংয়ে আছে, রাত অন্ধকারে আর ধুইনি। আর এই রুটিটা ওইখানে বেলছে আর এই করছে, মোবাইলটা ওইখানটায় রেখেছে জানলার ওইখানে। দেখি কিন্তু মনে হচ্ছে না যে রাত্রেবেলা, মনে হচ্ছে দিনের বেলায় সকালের দিকে এরকম একটা মনে হচ্ছে, কিন্তু এটা রাত্রিতে। তখন অনেক কটা বাজে, 8:30 9টা এরকম বাজে, এরকম টাইমে। তা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইবার বাড়ছেই না, একটু সবাই সাবস্ক্রাইব করে